অনেক দিন বাদে আমরা চলে এসেছি একটুখানি ইস্ট বেঙ্গল ক্লাবে। অনেক সময় মানে ম্যানেজ করে, কারণ ছেলের তো পরীক্ষা চলছে, ম্যানেজ করে দুজন মিলে চলে এসেছি। ছেলে আর আসেনি, আমরা দুজন মিলে চলে এসেছি ইস্ট বেঙ্গল ক্লাবে। তাই একটু ঘুরে ঠুরে তারপরে দিন বাড়ি যাবো। এসছে নাকি? এই ক্লাবে ঢুকলাম, ঢুকেই মাঠে গ্রাউন্ডের সামনে বসে আছি, গ্যালারির সামনে একা একাই। আর সৌরভ গেছে পিছনে, কোন দাদারা আছে তাদের সাথে কথা বলতে। তো এই একটাই বলতে পারি যে কখনো মন্দিরে গেলে যে শান্তি অনুভবটা করা যায়, আর ক্লাবে আসলেও, ইস্ট বেঙ্গল ক্লাবে আসলেও সেই শান্তিটাই যেন অনুভব করি। মনের একটা কোনো যেন একটা খুব শান্তি, মানে খুব শান্তি লাগে, যেটাকে মানে কি বলবো। আর সবারই যারা ক্লাব ভালোবাসে, ইস্ট বেঙ্গলও মোহনবাগান সমর্থকরাও যারা মোহনবাগানের ক্লাবে যায় তারাও সেম জিনিসই, তাদেরও ওই অনুভূতিটা আসে। তাই এইখানে একটু বসে আছি, এইখানটা মাঠে এখন মানে বাচ্চাদের প্র্যাকটিস চলছিল, আলো জ্বলছিল মনে হয়, এবার জাস্ট নেব আলো। আর চারিদিক অন্ধকার, গ্যালারিটাও অন্ধকার ফাঁকা, আমি বসে আছি, অনেকেই বসে আছে। তো সবার সাথে একটু দেখা টাকা করবো, করে দেন বাড়ি যাবো। এই বাড়িতে চলে আসলাম, সবার সাথে বেশ ক্লাবে আনন্দ হলো, গল্প গুজব হলো, অনেক দিন সবার পর সবার সাথে দেখা হলো, কথাবার্তাও হলো। তো চলো ভালোই কাটালাম সময়টা। আর জাস্ট বাড়িতে আসলাম, সৌরভ এখনও আসেনি। আজকের মতন এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই সাবস্ক্রাইব করো। গুড নাইট।